জাতীয় নির্বাচন ব্যবস্থা করা। যদি ব্যবস্থা না করতে পারেন, যদি ব্যর্থ হন, তাহলে আপনাদের ঘরও আগুন জ্বালিয়ে দেবে আওয়ামী লীগের প্রেতাত্মারা। তার প্রমাণ সচিবালয়। সচিবালয় হলো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যেখান থেকে বাংলাদেশ নিয়ন্ত্রিত হয়, কিন্তু আমরা দেখছি সেই সচিবালয়ে আওয়ামী লীগের ঘাটতি মারা দালালরা তারা আগুন লাগিয়ে দিয়েছে। আগুন লেগেছে আটতলা ভবনে, কিভাবে সেখানে কুকুর যায় এটাও জাতি জানতে চায় যে সেখানে কিভাবে কুকুর আসলো। আজকে এই আওয়ামী লীগ এবং ভারতের প্রেতাত্মারা দিল্লির প্রেসক্রিপশনে বাংলাদেশ অরাজকতা করার চেষ্টা করছে এবং তারা করছে। অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, আপনারা যদি এই বিষয় সঠিকভাবে তদন্ত না করেন, তাহলে বাংলাদেশের মানুষ প্রশ্ন করতে চায় এই সরকার এই ব্যর্থতা এড়াতে পারে না। কারণ জাতি যখন আওয়ামী লীগের অপরাধীদের বিচার চাচ্ছে, তখন হঠাৎ করে সচিবালয় গুরুত্বপূর্ণ নথি তারা পুড়িয়ে দিয়েছে, যেখানে বাংলাদেশে সবচেয়ে ভয়াবহ তিনটি গণহত্যা হয়েছিল। একটি হলো শাপলা চত্বর, একটি হলো বিডিআর হত্যাকাণ্ড, আরেকটি হলো ছাত্র জনতার হত্যাকাণ্ড। সেই আসিফ এবং নাহিদের মন্ত্রণালয় সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি ছিল শাপলা চত্বর এবং বিডিআর হত্যাকাণ্ডের নথি। সেই নথি তারা পুড়িয়ে দিয়েছে। নথি পুড়িয়ে দেন, কিন্তু মানুষের অন্তর থেকে পুরাতে পারবেন না। অন্তর্বর্তী সরকারকে, যেখানে বাংলাদেশের মানুষ দাবি করছে আওয়ামী লীগের অপরাধীদের এবং শেখ হাসিনার বিচার, অন্তর্বর্তী সরকার এই নথি যে পুড়িয়ে দিয়েছেন, একসময় আমরা বলতে পারেন যে সকল আলামত পুড়িয়ে দিয়েছে। তার মানে তারা এখান থেকে দায় এড়াতে চায়। আমরা স্পষ্ট কথা বলতে চাই, যে কথা বলে আমি আমার কথা শেষ করব। অন্তর্বর্তী সরকার যদি আওয়ামী লীগের প্রেতাত্মা এবং অপরাধে শেখ হাসিনাদের বিচার করতে ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশের মানুষ অন্তর্বর্তী সরকারকে বিচারের কাঠগড়ায় দাঁড় করবে। কারণ বিপ্লবী ছাত্র জনতার রক্তের সাথে যারা বেইমানি করবে, বাংলাদেশের রক্ত শুকায় নাই, কবরের মাটি শুকায় নাই, কিন্তু আমরা দেখছি অন্তর্বর্তী সরকারকে কিছু উপদেষ্টা আছে যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আওয়ামী লীগের অপরাধীদের যদি বিচার না করেন, যদি ব্যর্থ হন, তাহলে অন্তর্বর্তী সরকারকে বিচারের কাঠগড়ায় দাঁড় করবে দেশের জনগণ।